আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই, 31st নাইট, এই দিনটিকে ঘিরে আমাদের মুসলিমদের ভিতরে যে আনন্দ বয়ে যাচ্ছে বর্তমান সময়ে পরিলক্ষিত করা যাচ্ছে, যেটা আসলে অস্বস্তিকর একটা বিষয়। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা নিজেরা দাবি করছি আমরা মুসলমানের সন্তান, আমরা একে অপর মুসলিম, কিন্তু আমাদের ভিতরে এই বিধর্মীরা যে আমাদের ভিতরে যে অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে, সেটা আমরা হয়তো অজান্তে আমরা গ্রহণ করে নিছি। বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 31st নাইট, বিজয় বা যে কোনো দিবস, এটা যে কোনো দিবস হতে পারে, দিবসগুলো পালন করা নিষিদ্ধ। এটা আবু দাউদের 4031 নম্বর হাদিসেও আপনারা খুঁজে দেখতে পারেন। এরপরে দেখেন, এই দিবসকে উপলক্ষ করে প্রচুর পরিমাণ খাদ্যের অপচয় হয়, প্রচুর পরিমাণ অর্থ অপচয় হয়, যেটি সূরা ইসরাঈলে বলা হয়েছে 27 নম্বর আয়াতে যে অপচয়কারী শয়তানের ভাই। এরপরে দেখেন, তৃতীয়ত দেখেন যে এই দিবসকে উপলক্ষ করে মানুষ বা যে কোনো দিবসকে উপলক্ষ করে মানুষ অশ্লীল, বেহায়াপনা সহ অনেক কিছু তৈরি করছে। আজকে যেখানে যাবেন, রাস্তায় যান, হাটে যান, ঘাটে যান, বাজারে যান, সবখানে তাদের আমেজ, এতটাই আমেজ। আমরা নিজেদের যে মুসলিম, এটা আমরা ভুলেই যাই। আমরা যে মুসলিম, আমাদের ভিতরে যে এই অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে, এটা আমরা আজকে ভুলে যাচ্ছি। নিজেরা ভুলে গিয়ে আমরা বিধর্মীদের দেখানো পথ মোতাবেক আমরা চলে যাচ্ছি। এইভাবে যদি আমরা চলি, আমরা এজ এ মুসলিম হিসেবে যদি আমাদের যে কার্যক্রমগুলো, আমাদের যে দাবিগুলো, এগুলো যদি আমরা না বুঝি, সেক্ষেত্রে আমাদের বিষয়টা খুবই আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক ভাই আমার, যেটি আপনাদেরকে অনুরোধ করব যে এই দিবসগুলোকে উপলক্ষ করে, বিশেষ করে 31st নাইট, আজকে অনেক আতশবাজি ফুটছে শহরে। আপনি যেখানে যান, রাস্তায় যান, বাড়িতে যান, প্রতিটা সেক্টরে আলাদা আলাদা ভাবে তারা সাউন্ড সিস্টেম গুলো অ্যাক্টিভ করে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে, যেটি আমাদের মুসলিম হিসাবে আমাদের হাদিস গ্রন্থে যেগুলোকে সমর্থন করা হয় না। যেমন গান, বাদ্যযন্ত্র, এগুলো ইসলামে হারাম, কিন্তু আমরা মুসলিম হিসাবে, মুসলিম হওয়ার পরেও আমরা এই গান, বাদ্যযন্ত্রকে আমরা বেছে নিয়েছি আমাদের আনন্দের কারণে। আমরা যদি এই বিষয়গুলো যদি না বুঝি, এই বিষয়গুলো যদি না আমল করি, আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ একটা সিস্টেম চালু হয়ে যাবে। সুতরাং আসুন, এই যে বিষয়গুলো ইসলামে নেই, যেই বিষয়গুলো হাদিসে নেই, যেই বিষয়গুলো আমাদের মৌলিক যে ইসলামের ভিতরে নেই, সেগুলো থেকে আমরা বিরত থাকি। যদি আমরা এগুলো থেকে বিরত না থাকি, আমাদের জন্য ভয়াবহ শাস্তি, সেটা হোক দুনিয়াবি, সেটা হোক পরকালীন, সকল শাস্তি আমাদের জন্য কিন্তু রেডি বা প্রস্তুত হয়ে থাকবে। তাই আমি আশা করব আজকে 31st নাইট, এটা আমরা যারা মুসলিম রয়েছি, এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়, মুসলমানদের দুটি বৃহত্তম উৎসব, পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল ফিতর। এই দুটি ব্যতীত মুসলমানদের বড় কোনো ধর্মীয় অনুষ্ঠান নেই। এরপরে যে তৃতীয় বৃহত্তম আমরা ঈদ হিসাবে জানি, সেটা হচ্ছে শুক্রবার। আমরা সেটাকে আমরা আমল করব, সেটাকে আমরা লক্ষ্য দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। এছাড়া ব্যতীত আমাদের কোনো দিবস নেই, এছাড়া ব্যতীত আমাদের কোনো 31st নাইট নেই। আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। আর এই 31st নাইট, এইটা সৃষ্টি করলো কারা? সেইগুলো না বুঝে, সেইগুলো না জেনে যদি আমরা নিজেদেরকে এই একটা অপসংস্কৃতি, যেখানে ইসলাম নিষিদ্ধ করেছে, সেইগুলো যদি আমরা জড়িত হয়ে পড়ি মুসলিম হিসাবে, এর চেয়ে দুঃখের আর কোনো কিছু থাকবে না। তাই আমি আশা করব, আমি আপনি সহ সকলে এই যে 31st নাইট, এগুলোকে পরিত্যাজ্য করব। আজকে থেকে এটাকে আমরা ব্যানিশ করে দিব, এবং আপনার আশেপাশের বন্ধু বান্ধব যদি কেউ করতে চায়, সেটা আমরা নিষেধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।